আগামী মার্চ মাসে ময়নাগুড়ির বুকে হতে চলেছে ধামাকাদার মিউজিক্যাল নাইট। আসবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রূপম ইসলাম, থাকবে তার টিম ফজিলস। আর সেই অনুষ্ঠানের অফিসিয়াল পোস্টার লঞ্চ করা হলো শুক্রবার। এক সাংবাদিক বৈঠক করে এই অনুষ্ঠানের জানান দিলেন আয়োজক কমিটি নেক্সট শো। আগামী মার্চ মাসে ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে কি জানালেন আয়োজক কমিটি, শোনাবো আপনাদের। একটু প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের আপকামিং প্রজেক্ট যেটি রয়েছে ময়নাগুড়ির বুকে সর্বপ্রথমবার তথা নর্থ বেঙ্গলের সব থেকে বড় ইভেন্ট, আজকে আমরা প্রেস মিটের মাধ্যমে সেটার অফিসিয়াল পোস্টার লঞ্চ করতে যাচ্ছি। নেক্সট শো আগামী মার্চে, এখনও আমাদের ডেটটি ফাইনাল হয়নি। বাংলার সর্বপ্রথম রক ব্যান্ড ফসিলস, আমাদের হার্ড রক যারা রয়েছে ফসিলস সর্বপ্রথমবার ময়নাগুড়িতে আসছে শো করতে, সেটারই আজকে প্রেস মিট এবং আজকে আমাদের অফিসিয়াল পোস্টার লঞ্চ হবে। এবং তার সাথে মধুবন্তী বাগচি, আমাদের উত্তরবঙ্গেরই মেয়ে, যে কি এখন বলিউডে একের পর এক তার প্লেব্যাক সিঙ্গিং করে যাচ্ছে এবং তার এই মুহূর্তে ভাইরাল জনপ্রিয় গান চলছে পুষ্পা 2-তে। তার সঙ্গে আজ কি রাত যে গানটি গেয়েছে সেই মধুবন্তী বাগচিও থাকছে আমাদের এই অনুষ্ঠানে। এবং তার সাথে থাকছে আমাদের বাংলার জনপ্রিয় ইউটিউবার বংরাই। এটা আমাদের পুরো প্রজেক্ট নেক্সট তরফ থেকে আমরা চেষ্টা করছি আপামোর পুরো নর্থ বেঙ্গলবাসীকে একটি নতুন কিছু প্রেজেন্টেশন করার জন্য, সেটার জন্য আমাদের এই উদ্যোগ। আপনারা কিভাবে এটা সফল করবেন বা কি প্ল্যানিং আছে সেটা বলুন। আমাদের এর পরের প্ল্যানিং হলো আমরা যতখানি হয় আমাদের যারা ফ্যান রয়েছে ফসিলস বলতে আমাদের 8 থেকে 80 এমন কেউ নেই যে ফসিলসের ফ্যান না, মানে আমাদের জন্মের আগের ব্যান্ড যারা কিনা এখন অবধি আমাদের বাংলাতে টপে রয়ে গেছে। আমরা চেষ্টা করব নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সেটার প্রমোশন করার এবং আমরা চাইবো যে গোটা নর্থ বেঙ্গলের মানুষ যাতে ময়নাগুড়িতে এসে হাজির হয় আমাদের অনুষ্ঠানে, এটাই আমাদের আশা। আমরা চেষ্টা করব, আমাদের টার্গেট রয়েছে প্রায় 5000-এর উপরে দর্শক সেদিন উপস্থিত হবে, বাকিটা আমাদের অডিয়েন্সের উপর নির্ভর করবে। রূপম ইসলাম তো আসছেন, তাই তো? হ্যাঁ। কি মনে হচ্ছে রূপম ইসলাম তো আগে ময়নাগুড়িতে আসেননি, তো এই প্রোগ্রামটাতে কি বিষয়টা মনে হয়, এই প্রোগ্রামটা কতটা সাকসেস হবে বলে মনে হয়? উনি ময়নাগুড়িতে আসেননি এবং নর্থ বেঙ্গলের বাসী অনেকদিন ধরেই রূপম ইসলাম বা ফসিলসের অনুষ্ঠান কোথাও দেখতে পারছিল না। বিগত কয়েকটি প্রোগ্রাম ওনার ক্যান্সেল হয়েছে, যার জন্য আমরা নিজেরাও ওনার অনেক বড় ভক্ত। আমরা টার্গেট নিই যে ময়নাগুড়ি, যে আপনারা অনেকেই জানেন যে ময়নাগুড়ি কালচারাল দিক দিয়ে অনেকটাই এগিয়ে এবং ময়নাগুড়ির মানুষ গান বাজনা বোঝে, গান বাজনা ভালোবাসে, সেটিকেই মাথায় রেখে যাতে ময়নাগুড়িবাসীর সঙ্গে সঙ্গে খালি তো আমাদের ময়নাগুড়িবাসীরা আসবে না, ফসিলস এমনই একটি ব্যান্ড উত্তরবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের থেকে মানুষ আসবে এবং আশা করা যাচ্ছে কলকাতা এবং আসাম থেকেও মানুষ আসবে আমাদের এই অনুষ্ঠান দেখতে। সেটি ওনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারপরে উনি আর আমাদের রিকোয়েস্ট ফেলতে পারেননি, উনি রাজি হয়েছে নেক্সট শোর এই অনুষ্ঠানটি করার জন্য। তো টিকিটের ব্যাপারটা দাম এখন ঠিক হয়েছে আপনাদের? টিকিটের দাম এখন আমরা ঠিক করিনি এবং ডেট আমরা এখনো ফাইনাল করিনি। যত সম্ভব আমরা মার্চ মাসে এই অনুষ্ঠানটি করব এবং টিকিটের দাম এবং আমাদের সমস্ত ডিটেলস আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ নেক্সট শো রয়েছে এবং আমাদের অফিসিয়াল নাম্বারও দেওয়া রয়েছে, সেখানে সবাই যোগাযোগ করলে পাবে এবং অনলাইন অফলাইন দুটোই টিকিটের ব্যবস্থা আমাদের দর্শকদের জন্য থাকবে। তাই ময়নাগুড়ির 31 নম্বর জাতীয় সড়কের পাশে ইন্দিরা মোড় টাউন ক্লাবের মাঠে আমাদের এই অনুষ্ঠানটি ঠিক হয়েছে এবং বাকি ডিটেলস সবাই আমাদের ফেসবুক পেজে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে যাবেন। তরফ থেকে যে প্রোগ্রাম আমরা আনতে চলেছি বা হচ্ছে, তার সাথে সাথে যেরকম রূপম ইসলাম থাকছেই, তার সাথে সাথে থাকবে আমাদের কিছু সামাজিক কাজ, যেটা হয়তো আমরা এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে করতে চাইছি, যে বিভিন্ন জায়গায় কিছু দুস্থদের সাহায্যার্থ এবং কিছু কিছু সেবামূলক স্থানে আমাদের একটা কন্ট্রিবিউশন আমরা দিতে যাচ্ছি, যে যাতে আমরা সমাজের একটা দিককে কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারি। তার সাথে রূপম ইসলাম যেরকম আমাদের নর্থ বেঙ্গলে এসে উনি ময়নাগুড়ির যে কালচার, সেই কালচারটাকে তুলে ধরা আমাদের একটা প্রধান
দায়িত্ব পড়বে, মানে দায়িত্বের মধ্যে পড়বে। আর সাথে এখানকার জনগণ আশা করি এই ইভেন্টটাকে সাকসেসফুলি করবে। জায়গা কোথায় ঠিক আর করেছেন? আমাদের এটা ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠ, যেটা নামে সবাই পরিচিত, বাইপাসের ধারে, সেখানেই আমরা প্রোগ্রামটাকে আনার ব্যবস্থা করছি।